পরিবারের মধ্যে থাকা শত্রুদেরও মাঝে মাঝে পরিস্থিতির কারণে আপন করে নিতে হয়। কেন এই কথা বলছি সেটা তো অবশ্যই বলবো, আর সেই সাথে বলবো নিজের মা আর শাশুড়ি মাকে নিয়ে কোথায় ঘুরতে চলে গেলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। পার্সোনালি আমি স্লো মর্নিং পছন্দ করি, মানে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে আমি কোনো কাজ করতে পারি না। তবে যখন থেকে আমার ছেলে হলো আর আমি মা হলাম, এখন আর বসে থাকার উপায় নাই, ঘুম থেকে উঠেই শুরু হয় দৌড়। এই যেমন ঘুম থেকে উঠে এখানে আমি 5 জনের জন্য মানে ফ্যামিলি মেম্বারদের জন্য চা বসিয়ে দিলাম, সেই সাথে আমার জন্য রুটি সেঁকে নিচ্ছিলাম, আর খাওয়ার সময়ও আমার ছেলে কোলে ওঠার জন্য ঘুরঘুর করতে থাকে, মানে রিল্যাক্সের জীবন শেষ। ওয়েদারটা কেমন জানি আজকে সকাল থেকেই কিছুটা গ্লুমি ছিল, মনেই হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি হবে। নাস্তা শেষ করতে করতে দেখি বৃষ্টিও নেমে গিয়েছে, তো ছেলেকে তার দাদা দাদির কাছে রেখে হাজবেন্ড ওয়াইফ দুইজন ডিসিশন নিলাম আজকে বৃষ্টিতে ভিজবো। তবে এমনই পোড়া কপাল আমার, টপ ফ্লোর থেকে নিচে নামতে নামতেই দেখি বৃষ্টি শেষ। যাক, নিজের তো আর বৃষ্টি বিলাস হলো না, তবে এদিকে দেখছিলাম যে মাঠে ছেলে পেলেরা খুব আনন্দ নিয়ে কাদা বিলাসের মধ্যে ফুটবল খেলে যাচ্ছে। আর এই ফুটবল খেলা দেখি আমি শোভনকে বলছিলাম কয়েকদিন পরে ইনশাল্লাহ আমাদের মানসা বেবি যখন বড় হয়ে যাবে, ও কিন্তু বৃষ্টি দেখলে এভাবে নিচে নামার জন্য পাগল হয়ে যাবে। যাই হোক, সেদিন দুপুরের পর আমাদের সবার মানে আমার শ্বশুর বাড়ির সবাই আর সেই সাথে আমার মা আর রুষামণি সবার একসাথে আমার ফুপাতো বোনের বাসায় যাওয়ার কথা ছিল। ঘুরতে এসে আমার ফুপি আমার ফুপাতো বোন সবার আপ্যায়ন দেখে আমার শ্বশুর বাড়ির মানুষজন কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছিল। তো এখানে শরবত খেয়ে আমরা নিচে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো আমার মা আর শাশুড়ি মা দুজন যে কি পাগলামি শুরু করে দিয়েছে, তারা এখান থেকে নিজের হাতে ছোট বাচ্চাদের মতো শাক তুলে নিয়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে এই দুজনের দোষ দিয়ে কোনো লাভ নাই, ঢাকায় তো আর আমরা এরকম সুযোগ একদমই পাই না। তাই এখানে যেহেতু এরকম সুযোগ পাওয়া গিয়েছে, তাই এই সুযোগ কোনোভাবেই ওয়েস্ট করা যাবে না। আর এদিকে কিন্তু বিশাল বড় একটা ডেইরি ফার্ম ছিল, আর এই ফার্ম থেকে কিন্তু তারা দুইজনই গরুর দুধও নিয়ে গিয়েছে। দুধ যেহেতু একদম ফ্রেশ, তাই এই খাঁটি দুধের মজাই কিন্তু আলাদা। আচ্ছা, এবার আরেকটা খাঁটি জিনিসের সন্ধান তোমাদেরকে দিয়ে দেয়, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা। খাঁটি নারকেল তেল আর 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজে এই তেলটা বানিয়ে থাকেন। আর যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। ঢাকার এত কাছে এরকম গ্রামীণ পরিবেশ দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর আবার বাসায় গিয়ে দেখি আমার ফুপাতো বোন বিশাল আয়োজন করেছে নাস্তার জন্য। আসলে আমরা কিন্তু একদমই না জানিয়ে যেতেই চেয়েছিলাম, আপু শর্ট টাইমে এই সব কিছুর ব্যবস্থা করে ফেলেছে। চা নাস্তা খেয়ে গল্প করতে করতেই দেখি ফুপি এখানে ছিটা রুটি সাথে গরুর মাংস রান্না করে নিয়ে এসেছে। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে কিন্তু এই ছিটা রুটি অনেক বেশি পছন্দের। তোমরা কারা কারা এই রুটি খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমাদের কাছে কিন্তু ছিটা রুটি অনেক বেশি পছন্দের একটা খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু সবাই মিলে ছাদে চলে আসলাম, আর ছাদ থেকে পুরো জায়গাটা দেখতে এত বেশি সুন্দর আর স্নিগ্ধ লাগছিল, মানে যত দূর চোখ যাচ্ছিল পুরো জায়গাটাই সবুজ মনে হচ্ছিল। যেহেতু তাদের নিজস্ব এই বিল্ডিংটা একদম নতুন হয়েছে, তাই এখানে আমি প্রথমবারই আসলাম। আর আমি আমার ফুফাতো বোনকে বলছিলাম আগে জানলে চা নিয়ে ছাদেই চলে আসতাম, কারণ ছাদে বসে সবাই একসাথে চা খাওয়ার মজাই আলাদা। আচ্ছা, তারপর দিন ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই কিন্তু হচ্ছে ফ্যামিলি টাইম। তো এখানে আমি আমার হাজবেন্ডকে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে। আর মাশাআল্লাহ আরিশ যেহেতু এখন একটু বড় হয়ে গিয়েছে, তাই ওকে সাথে করে নিয়ে এখন ঘুরতে যাই। আর এই যে দেখো ঘরের শত্রু বিভীষণকে, ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর থেকে আমার হাজবেন্ড পাগল হয়ে গিয়েছে কখন ছেলেকে তার পছন্দের টিম মানে ব্রাজিলের জার্সি গায়ে পরাবে। তবে মা হিসেবে আমিও কিন্তু কম না, ছেলেকে অলরেডি আর্জেন্টিনার জার্সিও কিনে দেওয়া হয়েছে। যেদিন খেলা হবে সেদিন জার্সিটা ওকে পরিয়ে দেওয়া হবে। আর তোমাদের ঘরেও কি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এভাবে কথা কাটাকাটি হয় কিনা সেটা কিন্তু আমাকে জানিও। যাই হোক, শুক্রবার থাকায় চারদিকে প্রচন্ড ভিড় ছিল। আমরা যেই রেস্টুরেন্টে যেতে চেয়েছিলাম সেখানে আর যেতে পারিনি, তাই নর্মাল ছিমছাম একটা রেস্টুরেন্টে এসেই খাবার অর্ডার করে দিলাম। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। পুরো ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।